আমাদেরকে ডাকছিলে? হ্যাঁ, এসো না, তোমরা ভেতরে এসো। আসলে অর্ক, ডালিয়া, তোমাদের সাথে না আমার একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। একটু দাঁড়াও। অর্ক, তোমার মায়ের সাথে আমি খারাপ ব্যবহার করছি বলে তোমার নিশ্চয়ই খুব খারাপ লাগছে, তাই না? আমি জানি না বৌদি ভাই তোমায় কি বলা উচিত। আসলে এই বাড়ির অনেকের সাথেই না আমার কখনো মিল হয় না। তবে হ্যাঁ, বাবা ঠাম্মি ওদের সাথে আমার বরাবরই বনিবনা হয়। ওরা আমার ইন্সপিরেশন। আমার ভাই বোনদের সঙ্গে ওর সম্পর্ক খুবই ভালো। ওরা আমার বন্ধুর মতন। কিন্তু মা দিভাইকে না আমি কোনোদিনও বুঝতেই পারিনি। আর ওরাও আমায় বোঝার চেষ্টা করেনি। আমি কি চাই, কি ভালোবাসি, আমার প্যাশন কি, কখনো জানতে চাইনি। তাই আমিও ইগনোর করে গেছি। বৌদি ভাই, এইসব নিয়ে আমার খুব একটা ইমোশন নেই। তোমার যা বলার তুমি বলতেই পারো। বৌদি ভাই, আবার কি কোনো সমস্যা হয়েছে? বলছি, দেখো তো চিনতে পারো কিনা। কি হলো অর্ক, চিনতে পারছো? আমি কোথাও দেখেছি বলে তো মনে পড়ছে না। ডালিয়া, তুই দেখ তো, তুই দেখেছিস কিনা? আমিও না ঠিক চিনতে পারছি না। বৌদি ভাই, ইনি কে? আমিও সেটা জানারই চেষ্টা করছি যে ইনি আসলে কে। যাকে শোনো না, তোমরা নিচে যাও, আমি এক্ষুনি আসি। আর ঠামির জন্য কীর্তনের যে আয়োজন করা হয়েছে তাতে যা যা লাগবে আমি সবটা নিচে গিয়ে দেখছি। ঠিক আছে, চল। বৌদি ভাই, আমি সবসময় সত্যের পথেই হেঁটেছি, আমার বাবা আর ঠাম্মির মতো। তাই তুমিও যদি সত্যের পথে হাঁটো না, তুমি কাউকে পাও না পাও, সব সময় আমাকে পাশে পাবে। আর যদি আমার মাও কোনো অন্যায় করে থাকে না, তাহলে আমার মার পাশে যেই দাঁড়াক না কেন, আমি আমার মায়ের পাশে কোনোদিনও দাঁড়াবো না। আমার সমর্থন আমার মা কোনোদিনও পাবে না। চ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ এসে গেছেন আপনারা? আসুন আসুন আসুন, বসুন। অনিকেত মিত্র কোথায়? এখানেই তো থাকার কথা। কোথাও দেখতে পাচ্ছি না তো। সারাদিন এত কাজ করে ক্লান্ত হয়ে যাবে বেচারি।
বুড়ি শ্রাদ্ধ, কীর্তন, কত কিছু। তারপরে ঘরে এসে একটু শোবে, ব্যাস তখনই চিরনিদ্রায় চলে যাবে। আহারে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, একবার হরি বল হরি বল, একবার হরি বল। হরি বল হরি বল হরি বল। অতি ভক্তি চোরের লক্ষণ, এটা তো আমি জানি শাশুড়ি মা। আপনার মনে এত আনন্দ তখনই হয় যখন আপনি আমার ক্ষতি করতে পারেন। আজকে ঠিক কি ক্ষতি করবেন ভেবেছেন বলুন তো? কিছু তো ভেবেছেন, আর সেটা কি আমাকে জানতেই হবে। আর তারপর আমাকে পরের চালটা দিতে হবে মিসেস অনন্যা চ্যাটার্জি। আপনি ডালে ডালে চললে আমাকে তো পাতায় পাতায় চলতেই হবে, নইলে ঠাম্মির ইচ্ছে পূরণ করবো কি করে আমি? কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। নারিয়া, যা একটু প্রসাদগুলো দিয়ে দে। যা। কামাদি, এত আনন্দ, এত আয়োজন, এত সিন্নি খাওয়া খাই, একটু পরে সব উপে যাবে। একজন মরেছে, আর একজনও মরবে। আচ্ছা বাবান, তুই ধরা পড়ে যাবি না তো? তুই কি করছিস আমি তো জানি না, কিন্তু কোনো গন্ডগোল হবে না তোরে? গন্ডগোল তো হবেই মা। একজন মারা যাবে, গন্ডগোল হবে না তাই কখনো হয়? গন্ডগোল তো হবেই, তবে যা প্ল্যানিং করেছি আমি, তোমার আর আমার কিচ্ছু হবে না। একেবারে জবরদস্ত প্ল্যানিং। পুলিশ আসবে, তোমাকে আর আমাকে সন্দেহ করতে পারে, তবে কোনো প্রমাণ পাবে না। এত বড় বাড়ি, এত লোকজন, ইন্দিরার ঘরে ঢুকে কে কি করলো আমরা কি জানি? পুলিশের তো প্রমাণ চাই, তাই না? প্রমাণটা পাবে না। ভালো ভালো সব শেষ হলে বাঁচি, আপদটা বিদে হলে তবে শান্তি। নিন খেয়ে নিন। বাবা, আপনি যা ভক্তি ভরে কীর্তন করলেন, এত ভক্তি তো আগে কখনো দেখিনি। আমার তো আপনার ভক্তি দেখে চোখে জল চলে আসছিল। আচ্ছা ইন্দিরা, তুমি আমাকে অকারণে কেন সন্দেহ করো বলো তো? তুমি কি কিছুতেই আমাকে প্রমাণ করতে দেবে না যে আমি আমার শাশুড়ি মাকে সত্যি ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি? এ বাবা, আপনি এভাবে কেন বলছেন? আর ঠাম্মি তো সবটা দেখছেন। তবে আমি একটা কথা ভাবি, জানেন তো শাশুড়ি মা, এটাই ভাবি যে আপনার এই ভালো মানুষের মুখোশটা যেদিন আপনার ছেলে মেয়ের কাছে খুলে যাবে, সেদিন ঠিক কি হবে বলুন তো? গর্ব করে